না বন্দী হবে নিজে নিজে। মায়ায় আবদ্ধ জীব, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি গান, তার জন্য তাদের উদ্ধার করার জন্য এই জগৎ মাত্রই কৃষ্ণ দাস है, लेकिन सब भूल गया, सब माया दास হয়ে গেল। দাসত্ব জীবন বড় কঠিন জীবন, আর না তো খুব फेथफुल, खूब हैप्पी जीवन, खूब आनंद जीवन। जा होगा मालिक है, सबको मालिक है ना, सबका मालिक एक है। तो मालिकेर लाभ लोकसान जा হবে মালিকের হবে। তা আপনাদের এত মুখে সংকুচিত, মনে দুঃখ, परेशान परेशान है क्यों? कारण से कारण सर्वकारणের কারণ আমার গোবিন্দ। তাহলে কৃষ্ণ এক কৃষ্ণ, দু নম্বর কৃষ্ণ, দুই কৃষ্ণ, তিন নম্বর কৃষ্ণ। এটা কার জন্য? যা কিছু তোমারই জন্য। হ্যাঁ, এই পৃথিবী তোমার জন্য, আকাশ তোমার জন্য, বাতাস তোমার জন্য, এই পূজা তোমারই জন্য। তাহলে কৃষ্ণ তোমারই জন্য, তোমার কাছে কৃষ্ণ আছে, তাই তো কৃষ্ণ ভজনের জন্য এত আগ্রহ। গাভীর গায়ে হবি আছে, গাভী যেমন জানতে পারে না, তাকে জানানো হয়, তেমনি আপনাদের কাছে কৃষ্ণ আছে, অথচ কোথায় কৃষ্ণ, কোথায় খুঁজেছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জনে সেবিতে ঈশ্বর। তাহলে জীব কে গো? ওই একটা ছাগল, একটা ভেড়া, একটা পাঁঠা, একটা গরু, এগুলো জীব। আর আপনারা কি শিব? जीव शिव बनेगा जब, तब वो शिव समझाना। शिव माने संतुष्टि, जब संतुष्टि होएगा ना, संतुष्टि मतलब संतुष्टि के गो? যার সুখী কে সন্তুষ্টি। তাহলে এখানে যে সন্তুষ্টি আছে সে সুখী আছে। সন্তুষ্টি মানে জীব যখন সন্তুষ্টি হয়ে যাবে, গোধন গজধন বলিধন রতনধন খাওয়া যাব আমায় সন্তধন সব ধন ধনী সমান। সন্তুষ্টিকে যার চাহিদা মিটেছে, আর কোনো চাহিদা নাই থাকবে না। हमारा कुछ नहीं चाहिए, कोई हमारा नहीं, আমার কেউ নয়, আমি কাউরি নয়, আমি মালিকের। তাহলে मालिकेर काछ থেকে এসেছেন মানে कृष्णेर काछ থেকে सब हम लोग आया है, अभी जाने के लिए तैयार है। क्यों যদি বলেন আমি যাব না, छड़ेगा चेक करेगा, चुप करेगा, कोई नहीं छड़ेगा। आधा सकाल करेगा ले सब। हरे कृष्ण बीच बीच में हरे कृष्ण बोलो, या राधे या हरे राधे। এই জায়গাটা হচ্ছে মানে জায়গার সঙ্গে নামের সঙ্গে কাজের অনেক মিল আছে, জানেন তো? এটা নারায়ণপুর, নারায়ণ নারায়ণ, যেখানে নামের কাজ। আর এই নারায়ণপুরে ছিলেন গুরুপদ মাস্টার, মানে লঘুপদ নয়, যার মধ্যে বিশেষ গুরুত্ব আছে। गुरु माने अंधकार के जिन्हें दूर करे आलो देखिएছেন, या हिंदू या क्रिश्चियन या मुस्लिम कोई भी हो, सबके लिए मास्टर मास्टर है। माने कोई जाति धर्म निर्विशेषे, যেমন আমাদের মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আপন করে নিয়েছিল। তারাই যুগে যুগে পাঠিয়েছেন, তিনি এসেছিলেন, আবার রেখে গিয়েছেন। এখন আমাদের তার প্রতিনিধিত্ব করছেন সুবোধ, যার মধ্যে সুন্দর জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। বলো হরি বল। তাহলে কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ, তার জন্য কৃষ্ণের কাছ থেকে আপনাদেরকে পাঠানো হয়েছে। কৃষ্ণ সত্তা সবার কাছে আছে, কতটুকু আছে? যার জন্য যোগ্যতা।
কৃষ্ণটা কি গো? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। আর আপনারা সব জীবৎমান, মানে বেঁচে থাকার মতো, এর বেশি নয়। तब इसमें जो संजय करेगा उससे, মানে যদি এই অবস্থাতে আপনি যদি তার সঙ্গে গোবিন্দের সঙ্গে সংযোগ করেন, তে সাং সতত যুক্ত না ভজতাং ইতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তং রমাম ভজন্তে। তুমি যদি তার সঙ্গে সংযোগ करो, जितना शक्ति लगेगा, सामर्थ्य लगेगा, बुद्धि लगेगा, बल लगेगा, कोई भी लगेगा, सब देने के लिए तैयार है। কৃষ্ণ কৃষ্ণ ধাতুর উপর নপত হয় কৃষ্ণ, কর্ষণ করে আনার ক্ষমতা আছে। 84 से निचर से जड़ से उखाड़ कर 84 লক্ষ জনি ভ্রমান্তে মনুষ্য জন্ম, সেটা কেউ নিজ যোগ্যতাতে আসতে পারে না। अपना ही नहीं आन सकते। 80 লক্ষ পর্যন্ত এনাফ তিনি নিয়ে আসেন, তাই কৃষ্ণ। চতুর্লক্ষান জমানবা, তারপরে 4 লক্ষ মনুষ্য জাতি, তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে कोई भी हो, তাকে আমাদেরকে পরম্পরায় অনুসারে প্রস্তুতি নিতে হয়, কর্মেই না ফলে পরিচয়। তাই কৃষ্ণর কাছ থেকে এসেছেন, তাই কৃষ্ণ কৃষ্ণ আশ্রয় আছে। যদি কৃষ্ণ আপনার কাছে না থাকে না, ছুটে নাই। আপনার কাছ থেকে যদি কৃষ্ণ শক্তি সরে যায়, প্রাণ শক্তি সরে যায়, মানে যদি মরে যায়, ওই নাই ছুঁয়েগা বলে তো মর গিয়া না, সব হয়ে গেল, একে ছোঁয়া নিষিদ্ধ বলেন। তা সেই জন্যে এখন কৃষ্ণ আছে, তাই তোমার এত আদর কদর যত্ন, কত রকম রাজা নেতা ফাতা। আর যদি চলে যায় না, নেতার মারা যাবে, রাজার খাজা বাই করে নেবে। বলো না রাধে রাধে। তাহলে এক কৃষ্ণের কাছ থেকে এসেছেন, এক কৃষ্ণ আশ্রয়ে আসেন। এবার আপনি তার আশ্রয় আছেন, আপনি কি তাকে আশ্রয় করেছেন? আর তাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে, আর সব মরে অকারণে, তাই গৌর হরি বল। তাহলে এই জন্যে আশ্রয় করা খুবই দরকার। পিতা মাতার আশ্রিতেতে এই জন্ম হয়েছে। তাহলে আমরা পিতামাতার আশ্রয়ে এখানে এসেছি। তাহলে পরম প্রথম গুরু পিতামাতা, মাতা হচ্ছে মহাগুরু। তাহলে গুরু পদে যদি রহে ভক্তি, জগৎ তারিতে জগৎ তরিতে ধরে মহা শক্তি। তাহলে আপনি নিজে তরবেন না জগৎকে তরাবেন? যদি নিজে না তরেন, যদি আপনি সাঁতার কাটতে না শেখেন, তা অন্যকে জল থেকে কি করে উদ্ধার করবেন? এই জন্যে নিজেকে জলে সাঁতার কাটা, গাছে চড়া, মারাই চড়া, এসবগুলো আপনাদের দিকে শিক্ষা করানো। তা আমরা হচ্ছি গোবিন্দের সৈন্য। গোবিন্দের সৈন্যর কোনো লেখাপড়ার যোগ্যতা থাকলে ভালো, না থাকলে হবে। বেদ বিদ্যা কিছুই নাহি জানত, সে যদি কোনো লেখাপড়া নাই করে, যেমন বিংশ শতাব্দীতে কবি কালিদাস একদম পণ্ডিত, সারা পণ্ডিত, যেন এই কোনো ভেল হয়ে যাবে। তো সেই রকম যদি কাউরি কোনো রকম শান্তি থেকেই যায়, অসুবিধা না, একদম তিনি গোবিন্দের কাছে যাওয়ার যোগ্যতা রাখবেন। তাহলে কৃষ্ণের কাছ থেকে এসেছেন, কৃষ্ণ আশ্রয় আছে। এইবারে দুটো পয়েন্ট তো আপনার থাকছে, তাই গৌর হরি বল। আরে
बहुत अच्छा। हरे कृष्ण, जय प्रभु, जय। তাহলে আমাদের কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এবারে কৃষ্ণের কাছে যেতে গেলে কর্মে না ফলে পরিচয়, তাহলে কৃষ্ণ আশ্রয় করতে হয়। তাহলে শান্ত কে গো? একমাত্র শান্ত এই জগতে পৃথিবীতে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্ত শান্ত। শান্ত না হলে শান্তি মিলবে না। তার জন্য বলেছি যে কৃষ্ণ ভক্ত শান্ত, আর সব অশান্ত। অশান্ত জীবনে তো শান্তি মিলবে না। তাহলে কৃষ্ণ আপনার কাছে আছে, তবে আপনার এত যত্ন, এত আদর, এত কদর, এত সার্টিফিকেট, এত এত ব্যাপার। কিন্তু আপনি কি তার সঙ্গে আধার লিঙ্ক রেখেছেন? আধার লিঙ্ক যদি, এই আধার লিঙ্ক করার জন্য আমাদের এই সুভদ্রা এইখানে সবকে ডাকা হয়েছে। বলো না রাধে রাধে, হৃদয় গৌর হরি বল। যদি মাঝে মাঝে আধার লিঙ্ক না করান তাহলে আপনার কোনো টাকা ঢুকবে না। যদি বলেন না আমাদের লিঙ্ক আছে, তো যদি লিঙ্ক আছে তাহলে মুখে হাসি নাই, মনে খুশি নাই, নাই নাই কাই কাই, দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। হ্যাঁ গো, দেশে দেশে দ্বন্দ্ব, কে ও দল, এ সে দল। তাহলে কিসের? বলো না রাধে রাধে। তাহলে আমরা আজ সকলেই মিলে সুভদ্রার অনুপ্রাণিত যে হরিনাম যজ্ঞে আমরা সকলেই তার সঙ্গে লিঙ্ক রাখার চেষ্টা করব। তার লিঙ্কটা কি হোক? যেমন ধরুন আপনারা অফিসে আদালতে যাচ্ছে, बोले आज तो काम नहीं होगा। बोले क्यों नहीं? बोले सब कार्ड लाया है ना? बोले हाँ, आधार, वोटर, अरे पैन कार्ड लाया है। बोले वो तो नहीं, बोले वो भी लाना होगा। जब कार्ड इतना इतना बहुत कार्ड लाया, समूचा लाया, लेकिन दिल्ली बोल रहा है नहीं कम होगा। बोले क्यों? बोला साहब नहीं है। तो फिर साहब घुस गया, तो बोले साहब तो आ गया तो कम होगा ना? बोले ना, तो वो भी नहीं होगा। बोले क्यों नहीं? बोले अभी लिंक नहीं है। এত শত কাগজপত্র জোগাড় করা হলো, কার্ড জোগাড় করা হলো, কিন্তু সাহেব এসছে, সবাই এসছে, আপনি এসছেন, কিন্তু লিঙ্ক হচ্ছে না। হোয়াই লিঙ্ক? তাই লিঙ্কটা কি? আপনার ঘরে জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব আছে, লেকিন সুখ নেই। কেন? লিঙ্ক নাই। লিঙ্ক করবেন তো? বলো না রাধে রাধে। এইটাই লিঙ্গের একটা মানে রাধারানী বলছে জগৎকে সুখ দেয় কে গো? এই জগৎকে সুখ দেওয়ার জন্য আগেই বললাম না, কৃষ্ণ। কৃষ্ণ শুধু ভগবান শ্রেয়ম। তাহলে গোবিন্দ এই জগৎকে সুখ দেয়, শান্তি দেয়, মস্তি দেয়, ফুর্তি দেয়। আর সেই গোবিন্দকে কে সুখ দেয়? সে আমার রাধারানী গো। তাই বলছি রাধে রাধে। যদি আপনি রাধে রাধে বলেন না, গোবিন্দ বহুত খুশি হোগা। এই জন্য মাঝে মাঝে রাধে রাধে বলবেন, তাহলে আপনার মুখের মধ্যে যে মলিনতা আছে না, সব জায়গা। মানে এই জন্যে আপনি ভগবানের কাছে থাকুন। ভগবান তো আপনার কাছে আছে বলেই তো আপনাদেরকে ছুঁচে, কেউ প্রণাম করছে, কেউ ভক্তি করছে, কেউ ভাবছে মামা আছে, কেউ মাস্তি আছে, কেউ বহিন আয়, ভ্রাতা আয়, আরে কই বে আয়। কিন্তু যদি কৃষ্ণ সত্তা সরে যায়, ওই নাই ছুঁয়ে গেল। তা কৃষ্ণ আপনার কাছে আছেন, আপনি কি কৃষ্ণর কাছে আছেন? এর নাম হচ্ছে ভাগবতম। এইটাই ভাগবতের সুসিদ্ধান্ত যে আপনার ভেতরে গোবিন্দ আছে, আপনার বাইরে গোবিন্দ আছে। বাইরে জগৎ স্বামী, ভেতরে অন্তর্যামী। তো इसको समझाना भागवत है ना, समझे? মানে এইটা বোঝানোর জন্য ভাগবত আপনাদের কাছে এসেছে। মা ভয়, মা ভয়, মা ভয়, কোনো ভয় নাই।
कोली तो दोषे राशि करो दोष झिक महान गुण कितना देव कृष्ण से मुक्त बंधु परम रहे তাহলে এই কলিকালে দোষে ভরা কিন্তু একটা গুণ আছে যে কীর্তনা কৃষ্ণস্ব বলে এই কৃষ্ণ কথার দ্বারা মুক্ত বন্ধু পরম ব্রজের মুক্তি পাওয়া যায়। তাহলে কৃষ্ণ কথা আমাদের খুবই প্রয়োজন। এই জন্যে বললে হরে নাম হরে নাম কে বলো বলো নাস্তে 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 বলবে তাহলে গতি নাই কেন? ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানুষের জম অহংকার। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানুষের সব অহংকার। হরি বলো মন রে আমার, হরি বল মন রে আমার। তাহলে গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, গতি নাই হরি নাম ছাড়া। মন প্রাণে সবেদার হয়ে যাতে মহারা। গতি নাই হরি নাম ছাড়া, মন প্রাণে ধরে যাও হয়ে এক মহারা। তাহলে আমাদের শয়নে স্বপনে মহাপ্রভু বললেন কি বললেন? শয়নে স্বপনে নিদ্রা জাগরণে খাইতে শুইতে সব সময়ের জন্য যেন আমরা তার সঙ্গে ওতপ্রোত জড়িত থাকতে পারি। তাই এখানে যে আসন করা হয়েছে ঠাকুরদের তাদেরকে একবার স্মরণ করে তারপরে ভাগবতের মধ্যে আমরা প্রবেশ করব। নিত্যানন্দ চন্দ্র শ্রী অদ্বৈত চন্দ্র বল নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ। নিত্যানন্দ চন্দ্র শ্রী অদ্বৈত চন্দ্র নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ। জয় জয় যশোদা নন্দন সুত সজীব চন্দ্র যশোদানন্দন সুত সুচি গৌর চন্দ্র। রোহিণী নন্দন রাম নেতা। জয় জয় রোহিণী নন্দন জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। হরে শিব গৌরী ভগত জয় জয় শিবাসাদি পদার গৌর ভক্তবৃন্দ। স্বরূপের সনাতন রায় রামানন্দ। স্বরূপের সনাতন রায় রামানন্দ। হরে খণ্ডবাসী নর হরে মুরারি গোকুল। জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। আমারে পঞ্চপুত্র লয় ভজে ভজে রায় ভবানন্দ। পঞ্চপুত্র লয়ে ভজে রায় ভবানন্দ।
পরিবার সুখী পরিবার। এর আগে আমার প্রিয়জন অতনু বলছিল কথাগুলো খুব ভালো, যে আমাদের যে জেনারেশন, পরপর জেনারেশন যারা আসছে বা আসবে, যারা চলে এসছে তারা ঠিক, তাদের জন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়া উচিত অ্যাডভান্স। মানে জমি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, কৃষক যদি ভালো হয়, পরিষেবা যদি ভালো হয়, ফসল অবশ্যই ভালো হবে। ভারত ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তাহলে শ্রেষ্ঠ কর্মটা কি? শ্রেষ্ঠ কর্ম কৃষ্ণ চিন্তা, অনন্য চিন্তার অন্তমান যে যেন করতে পারছেন। তিনি বলেই দিয়েছেন যে তোমার তো কোনো চিন্তা নাই। হ্যাঁ গো, এটা যে চলছে এটা কার চিন্তা আছে? তিনি মালিক আছেন, এখানে তেনার চিন্তা আছে। এখানে তো আমরা সবাই খোদার খাসি আছে, আয়েগা ফির চলে যায়, কে কার খবর রাখে। তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যার ইঙ্গিতে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, সমুদ্র চলছে, বাতাস চলছে, কই নেই হিলেগা। তাহলে তার জন্য আমাদের তার সঙ্গে সংযোগ রাখতে গেলে পরে, তাহলে এখন একটা সন্তান নিয়ে হিমশিম খাচ্ছে, সে এখন লন্ডন পাঠাবে না লণ্ঠন জ্বালবে তার ঠিক নাই। আর তারা 3, 4, 5 সন্তান নিয়ে কৃষ্ণ ভজন করেছে। মহাজনে যে না কেটাও সে পন্থা, মহাজনগণ যে পথটা অবলম্বন করে জগৎকে দেখিয়েছে, শিখিয়েছে, বুঝিয়েছে, জানিয়েছে, उसको लेना है। ওর জন্য এই ভাগবত, যে আমাদের পূর্বজ যারা, তারা কিভাবে সংসার মেনটেন্স করেছে। আমার একটা ছেলে নিয়ে হিমশিম খাচ্ছে, কেন না? তাকে সেইভাবে প্রোডাক্ট করা হচ্ছে না। আসতে মিলতেই তাকে কি করা হচ্ছে গো? অ্যাকশন, এভরি রিঅ্যাকশন। জগতের সঙ্গে যদি আপনি অ্যাকশন করেন, প্রভুর সঙ্গে এভরি রিঅ্যাকশন হবে। अगर सुख चाहिए, शांति चाहिए, मस्ती चाहिए, फुर्ती चाहिए, तो ईश्वर से संपर्क जोड़ लो। और अशांति आपको चाहिए तो संसार से संपर्क जोड़ लो। अरे चुनाव तो आप ही के हाथ में है ना, जबरदस्ती चुनाव ना। এটা চুরি করে আমি রাজা হয়ে যাব এই চুনাव নয়। এটা মন মানি, মন যাকে দেবে সেই পাবে। তাহলে গীতায় কি বললে? মন নাই हो। আমি অতনু বললাম মন নাই हो মানে মন, আমি তোমার মধ্যে মন রূপে আমি আছি। গীতা ভাগবতে গোবিন্দ বলছেন যে তোমার মধ্যে যেসব কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সব আছে, একাদশ ইন্দ্রিয় মন, সেটা কাম, দ্বাদশ ইন্দ্রিয় প্রাণ। তাহলে মন যখন উনি, তাহলে সেই মন আপনার সবসময় অসন্তুষ্টি কেন? না বুঝার সেই জন্য বলছে, তাহলে আমাদের মনের জন্য তাহলে মন আমাদের কি বৃন্দাবন। মনকে যদি আপনি বৃন্দাবনে রাখেন তাহলে বৃন্দাবন, আর যদি মনকে আপনি বৃন্দাবন ছাড়া করেন তাহলে দুশ্মন, তাহলে দুঃখদায়ক হবে। তাহলে তখন মনের মধ্যে তখন আপনি জটিলতায় পড়বেন, জটিলতায় পড়বেন, সংকীর্ণতায় পড়বেন, স্বার্থপরতায় পড়বেন। আমাদেরকে মনের মনকে একদম কন্ট্রোল করা যাবে, মানে স্লো। মনের মধ্যে উনি আছেন, তিনি বলেছেন আমি এই জন্যে মহাজনগণ তারা কি করেছিলেন? সব পরিবারে কৃষ্ণ ভজন।
कोई भाषावादी जो हो मातृभाषा से परिचित हो जाता और मातृभाषा जमो आस्ते आस्ते सब समझ लेना तक से व्याकरणों जाए ना स्कूले जाए ना कलेजे जाए ना तार आगे अलचिकी भाषा छेले नडे हुजुमे सब बोलो और যারা মানে লন্ডন বা ইংলিশ তারা ইংলিশ বলে আর বেঙ্গলি বেঙ্গলি नॉन बेंगली क्या है हमारा ना समझे क्या बोलते हैं तो এটা কি তাদের অ্যাটমিক পাওয়ার তো সেই রকম আমাদের সন্তান দিকে যখন আপনি আলুটা বসাবেন তখন আলু কুটে লাগা বসাবেন কি झूठा दाना नहीं बसाएगा अच्छा से गोल एकदम ताज़ा सिर्फ মানে যে দেখने वाला है अच्छा उसी को करेगा तो তেমনি যে আপনি প্রোডাক্ট করবেন কেউ কন্যা চাই চাই সন্তান চাই তা প্রভুর কাছে কি বলবেন প্রভুর কাছে আমি তো দাবিদার আমি যা বলবেন তাই দেবে তিনি বলেছেন যে যথামা পর্বতান্তে স্থানস্থদেব ভজন মম बर्तानुवर्तन्ते मनुष्य पर तो सब जो चीज मैंने मंगेगा हम सब देने के तैयार है তাহলে উনি এত দেনে वाला আছেন আরে लेने वाला कोई देने वाला तो लाखे लाख দেওয়ার জন্য শুনে তার সেই জন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্তে সঠিক বুঝে চলার নাম হচ্ছে সদ্গুরু আশ্রয় সৎসঙ্গ সৎসঙ্গ বিনে কোনো ভুবনে গোবিন্দ নাহি তো পায় অহরাই পাবার উপায় বলতে আর আগে চলো তাহলে সেই জন্যে আমাদেরকে সবসময় গোবিন্দ চিন্তা ছাড়া চলা হবে না এটাই পূর্বজে যারা দেখেছেন রায় রামানন্দ রায় ভবানন্দ সেন শিবানন্দ তারা সেন পরিবার তারা কি করেছেন যে কারো 3টে পুত্র আছে আর আমাদের একটা সন্তান নিয়ে বুঝতে পারছেন না যে কী করে কোথায় পাঠাবে সেই জন্য প্রতি মায়ের কাজ হচ্ছে তাকে যখন প্রোডাক্ট হলো তার আগে তো হাত তুলে তাকে প্রোডাকশন দিয়ে দিয়েছেন এখন তার যত্ন নেওয়ার দরকার তো যত্ন কি করে নেবেন চারটি টিউশনি দিয়ে আর 4টি টাকা ব্যাংক ব্যালেন্স করে না ওইটাই যত্ন হয় না ওইটাই যত্ন হয় না যত্ন দিতে গেলে বলে যিনি এই জগৎকে যত্ন দিচ্ছেন তার সঙ্গে সম্পর্ক বড় রাধে 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 তাহলে আপনি 4টে টিউশনির জায়গায় আপনার সন্তানকে যদি আধা ঘন্টা কৃষ্ণ নাম শোনান না তো ব্রেন খুলে যাবে মাথাটা ওয়াশ হয়ে যাবে যদি ম্যাথে কম থাকে সায়েন্সে কম থাকে কোনো কিছু থাকে না সব ডেভেলপ করে যাবে কোনো চিন্তা নাই এই জন্যে আমাদের তো আমাদের বাইরে সেই জন্যে আমাদেরকে কি করতে হবে যদি কোনো সন্তান যখন এখানে কি বলছিল যে অভিমন্যু যখন মায়ের গর্ভে ছিল ধ্রুবজি তিনি যখন মায়ের কাছে ছিলেন প্রহ্লাদজি পায়াধু দেবীর কাছে যখন ছিলেন তখন তারা কেমনভাবে দৈত্যকুলে থেকে কৃষ্ণ ভজন করে আর আমাদের এই মানবকুলে থেকে দানব যদি হয় তাহলে বড়ই দুর্ভাগ্য বিষয় বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে আজ থেকে আর মনে হয় ভুল কেউ করবে না ভুল কি গো তাকে ভুলে থাকাটাই ভুল আর ঠিক কি তাকে মনে রাখাটাই ঠিক তাকে যদি আমি মনে রাখেন না আপনার সংসারে যাবতীয় নথিপত্র সব তিনি ঠিক করবেন আর যদি তাকে ভুলে যান না আপনাকে সবাই ভুলিয়ে নিয়ে চলে যাবে ভুলো লাগিয়ে নিয়ে যেয়ে আপনাকে স্টেপ মেরে তারপরে আপনাকে বলে লিখে যাও কলার পথে যাও ফোন মারার পথে বলো না রাধে রাধে
তাই কোনোদিন যেন তাকে না ভুলে যাওয়া হয়। তাই কি করে ভুলে রাখবেন? হ্যাঁ গো, ভুলে তাকে মনে রাখা আর তাকে ভুলে থাকা দুটো জিনিস। যেমন দ্রৌপদীর বস্ত্রটা টেনে খুলতে ছিল, তখন কি দ্রৌপদী রাখতে পারছিল? পারছিল কি? পারছিল না, এই গোবিন্দ রেখেছিল। তেমনি আপনি যদি কাপড় খুলতে পড়তে ভুলে যান না, তিনি পরিয়ে দেবেন। বলো তাহলে যখন কাপড় পরবেন তখন তাকে যেন মনে রাখবেন। এই জন্যে खाना पीना चलना ठहरना हर समय के लिए गोविंद का स्मरण करना है। यदि आपने खाबारेर समय ताके जो स्मरण ना करें ना, मुश्किल আছে। সেই জন্য বলছি যে তাকে সবসময় স্মরণে রাখবেন। তাহলে রায় ভবানন্দ, রায় রামানন্দ, 64 মহান দয়া দ্বাদশ গোপাল, 64 মহান দয়া দ্বাদশ গোপাল, আরে ছয় চক্রবর্তী অষ্টবিরাজ চন্দ্র, ছয় চক্রবর্তী অষ্টবিরাজ চন্দ্র, আরে ছোট বড় হরিদাস গোবিন্দ, ছোট বড় হরিদাস দাস গোবিন্দ, মিলে করো দয়া মিলে করো দয়া অতি মন্দ, জয় জয় উড়িয়া উড়িয়া যত গোর ভক্ত বৃন্দ, যত উড়িয়া উড়িয়া গৌর ভক্ত বৃন্দ, আরে হইয়াছে হরিগঞ্জ গৌর ভক্ত বৃন্দ, হইয়াছে হরিগঞ্জ গৌর ভক্ত বৃন্দ, তোমরা তবে মিলে করো দয়া ময়ূরী মন্দ, काम काममय हियूतं काम कामदलं काम भावै जते कामनिके निकलापकुंभित कामस्य कामदेवं तां मानिमानुदं सदासि महनं महन मानतः महं जोष्यां ह्री पंकज परं भक्त्वा भक्त्वा कीर्ति कीर्तिमन्तं स्तुतिमाचरति तां सद्गुरुं सर्वसद्गुरुं वन्दे सदा विमलधरं विचित्रयम् व्यासं व्यासं परं वन्दे मुनिनारायणं स्वयं जप्तो भक्तो किबालो लोकमस्तकलिग्रहात् यस्यादङ्गासुक्तिमे रज्यते समरसत्मनो तमोच्चातकथा पुण्येषु पुण्यतं सुखं भजे श्रीधरं वन्दे श्रीधरकपायनं यस्यैव शिवधानेन श्रीधरं प्रीतिकीर्ता राधा भक्ति हरिज्ञानन्दभयायाचो समन्विता तां श्री भगवती गाथा वन्दे जुगल रूपिणी। जय जय निताय, जय जय गौर, जय जय राधे। আমার পূজনীয় মাতৃবর্গ
পূজনীয় পিতৃবর্গ, পূজনীয় বর্গ, স্নেহের ভাই বোনেরা, সকলের কাছে আমার আবেদন, কোনো অভিযোগ নেই, কেউ তাই বলুন। আজ থেকে কেউ কোনো জায়গায়, কোনো খানদানে, কোনো পরিবারের মধ্যে, কোনো স্থানে কোনো অভিযোগ করবেন না। আবেদন করুন। আমাদের শুধু কি থাকে? অভিযোগ থাকে। আমরা এই পেলাম না, আমার এই হলো না, হ্যাঁ গো, আমাকে তুমি এই দিলে না। যদি ব্যক্তিগত থাকে স্বামী স্ত্রী, তোমার দ্বারা কি হলো? আরে অভিযোগ নয়, জীবনটা অভিযোগের নয়, আবেদন। সনাতন শিক্ষার নিয়ম হলো কোনো অভিযোগ থাকবে না, না না না, বলো না, রাধে রাধে। তাহলে কেউ কাউরি প্রতি আজ থেকে কোনোদিন অভিযোগ করবেন না, দেখবেন সংসারটা খুবই সুখের হবে। ঠিক আছে, একদম অভিযোগ মাইনাস, শুধু আবেদন থাকবে। যে কথাটা বলবেন আপনি অভিযোগে, সেটা আবেদন করেই তো বলতে পারবেন, পারবেন না? এইটাই হলো যেমন ভাষার তারতম্য, মানে মিষ্টি করে বলবেন আর রুষ্ট করে। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, পেনিতে পেনিতম জগৎ। তুষ্ট যদি রুষ্ট হয়, ইষ্ট তুষ্ট করবেন। রাধে রাধে। তাই এখন আমরা ভাগবতের মধ্যে, যদিও ভাগবত সুধা সাগর, হ্যাঁ গো, সাগরে যে জল কেমন থাকে? লবণাক্ত থাকে। তাহলে সাগরের জল আর সাগরকে এক না। সাগরের জলের মধ্যে ঢেউ আছে, তরঙ্গ আছে, গভীরতা আছে, বিশালতা আছে। আর সাগরের জলের মধ্যে এক ঘন্টা জল শুধু লবণাক্ত থাকে। তেমনি কেউ ভাববেন না যে আমি সোহাম জীব মাত্রই ব্রহ্ম, এই যে মনে করবেন না। আপনার মধ্যে জীবত্ব শক্তি আছে ঠিকই, কিন্তু জীব ব্রহ্মে। আপনার না আছে কোনো ঢেউ, না কোনো তরঙ্গ, না বিশালতা, না গভীরতা। কে বললে, কখন বলে? যখন মহাপ্রভু উড়িষ্যায় গিয়েছিলেন, আর তখন সার্বভৌম পণ্ডিত তিনি বলেছিলেন, কি বলেছিলেন? জীব মাত্র ব্রহ্ম। বলে না না প্রভু, বল জীব ব্রহ্মের। সোহম ন দাস ওহম, মানে চামড়ি গায়ে লেগ চামড় হয় কখন? যখন চামড়ি গায়ে থেকে দা দিয়ে কেটে চামড় করা হয়। তাই আমাদের সোহমের জায়গায় যদি দা লাগানো হয় না, তাহলে দাস ওহম, আমি গোবিন্দের দাস। বলো না রাধে রাধে। তাহলে আজ থেকে আর অহংকার থাকবে না, সোহম, আমি সব, আমি ঘরের মালিক, আমি জগতের মালিক, এইরকম থাকবে। আমি একটা নকল, সবাই নকল, সবকা মালিক এক হয়। এই জন্যে দাসত্ব জীবন সব থেকে সুন্দর জীবন। ঘরের যারা আছে মেম্বার, তাদের আপনি মালিকত্বা করার চেষ্টা করবেন। তাদের মনে করবেন এরা মালিকের, আমার দেখভালের দায়িত্ব দিয়েছে। আপনি এইবারে সেটাকে গার্জেন না মনে করে কারণও মনে করতে পারেন। বলো না রাধে রাধে। আর আমার গার্জেন মানে মালিক হয়ে যায়, আর কারণে কাজটি মালিক বলতে হবে, গাড়িতে ও ডাকিয়ে নিয়ে যাবে। কারণে কাজ কে করেছিল গো? কিছু মনে করবেন না। বলো না রাধে রাধে। আরে গোবিন্দ তিনি কি করলেন? না জীবকে মালিক করলেন, ভক্তকে মালিক করলেন, আর নিজে দাস হয়ে জগৎকে শিক্ষা দিলেন। আপনি আচরি ধর্ম জীবের শেখান। সেই সারথিগিরিটা
রুটিটা আপনারাই হবেন না হয় সারুটি তো তাগিদ করবেন ঘরে যারা আছে তাই বল তাহলে আমরা বলছি যখন দেখবেন সাতী নক্ষত্রের মানুষ কিন্তু ওই সাগরের মধ্যে পড়ে যায় না, আর তখন যদি ওই ঝিনুকের বদলে পড়ে না, তারা লবণে জল পান করে না গো, লবণে জল পান করে না গো, লবণে জল পান করে না গো, তাই তলে তলে ডুবে যায় গো, লবণে জল পান করে না গো, তলে ডুবে যায় গো, লবণে জল পান করে না গো। এই সংসার সাগরে থেকে কি আছে বলুন? জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বেদনা যত রকম আছে না? তা সেইগুলো থেকে আপনি কি করে রক্ষা পাবেন? তারা কি করে জানেন? তারা কি করে? যারা এই সংসার সাগরে সুযোগ, তারা ওই গুরুর কাছে আশ্রয় করে তাদের কিতাবে জ্বালা ধরে না গো, কিতাবে জ্বালা ধরে না গো, তাকে ধরে না গো, কিতাবে জ্বালা তাকে ধরে না গো, মায়া করে ধরে না গো, কিতাবে জ্বালা ধরে না গো। যেমন সাতী নক্ষত্রের বাড়ির বিন্দু পেয়ে ঝিনুক তারা লবণ জল পান করে না, তারা অজল করে ডুবে যায়। আর তখন তাদের কি হয় জানেন? তাদের বদনে হতে মুক্তা ঝরে, তাদের বদন হতে মুক্তা ঝরে, লবণে জল পান করে না গো, বদন হতে মুক্তা সংসার সাগরে যারা গুরু আশ্রয় করে তাদের কিতাবে জ্বালা ধরে না গো, কিতাবে জ্বালা ধরে না গো, হতে সাগরে তাদের কোনো যাতনা থাকে না, তারা কৃষ্ণ নামে বলে। এই কৃষ্ণ নামে যে বুঝে সেই বুঝেছে, অন্যের বুঝা ভীষণ যায়, হরি নামে ডুবলে বোঝা যায়। তাই বলছি তাহলে আমাদের হরি নামের মধ্যে যদি আমাদের বোঝাপড়া থাকে এই কলিযুগে, তাহলে তার একমাত্র উপায়, তাছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমরা আজ সেই রকম এক ভক্তের বিষয়ে আলোচনা করবো যতটুকু পারি। মানে কথাটা হচ্ছে যে আমরা মহাজন যে না যথেষ্ট মহাজনগণ যে পথ অবলম্বন করে তারা সংসার জীবনকে অতিবাহিত করেছে, ঠিক সেইভাবে যদি আমরা চলি, পথ তো কোথায় গেল? ভাগবত, গীতা ভাগবত এই কথনই মানে যখন এক প্রতীক চলে যাচ্ছে প্রায় অবস্থান, এই অবস্থান পক্ষীগুলো কি করে? তাদের গন্তব্যস্থলে আসার সময় ঠিক এখানে গন্তব্যস্থল থেকে তাদের গতিটা মন্থর হয়ে আস্তে আস্তে এসে সেই বৃক্ষে অবস্থান করে। যেটা প্রতীক সে বেরিয়ে অবস্থান হতে চলে, আর চারিদিক থেকে গতিটা আর ওই গতিটা মন্থর
এই বৃক্ষ দেখা হয়েছে সেই বৃক্ষে এসে তো পথিক সেই দেখে সেই বৃক্ষের কাছে গেল। তখন দেখছে সবাই ওইখানে সুন্দর ঝর্ণার জলে মুখকর্ষণ করে এই বৃক্ষ ডালে থেকে বা ওই তরুমূলে থেকে নিচে যাপন করে। তা ওই যে যে পক্ষীগুলো বিচরণ করছে সেগুলো কি গো, এই আমাদের জগজীবকে এই জীবন নিশি থেকে গোবিন্দের কাছে পৌঁছানোর জন্য এরা ওই ভক্তি স্বরূপ গীতা ভাগবত বেদ ও পুরাণ তারা বিচরণ করে করে নিয়ে নিয়ে গতি মন্থর করে গোবিন্দের চরণে পৌঁছে দেয়। বলেন তাই আমরা এই গীতা যজ্ঞ করছি, ভাগবত যজ্ঞ করছি বা হরিনাম করছি, এর মানে কি জীবকে আকর্ষিত করে জীবের মধ্যে যে সংস্কার করে মোটিভেশন দেখেন শুদ্ধি করা, এই শুদ্ধিকরণের এটা সময় এই মনুষ্য জীবনে যদি সুধার না হয় এটা কবে কব হবে, কবি নাই হবে, কোনদিন হবে। এই জন্যে যেদিন ধ্রুবজি তখন পঞ্চম বর্ষীয় ছিল, সেই ধ্রুব যদি পঞ্চম বর্ষীয় শিশু থেকে চৈতন্য হয়, যে গন্ডারের চামড়াতে যেমন গুলি ভেদ নাই হয়, তেমনি যে না বুঝে পাচনে সে কি বুঝে বচন। হ্যাঁ সেই জন্যই বসে খেতে বসেছিল, খেতে ভাত বেঁধে যেন মুখে লাগ, তাতে জীবে চৈতন্য না হয় দেখবেন তবু সে ঘর ছাড়ে না। কিন্তু পঞ্চবর্ষীয় শিশুকে যেমন সামান্য কথা বলেছিলেন ছোট মা অর্থাৎ সুরতি দেবী, তাতে তার কি হয়েছিল, চৈতন্য জীব আর অচৈতন্য জীবে এটাই তফাৎ। তা বলার সঙ্গে সঙ্গে সে তখন প্রস্তুতি নিতে শুরু করেছিল। সনগাদৌ নারদস্য ঋভূমহর্ষি অরণ্যেজতি নেতৈ গৃহান ব্রহ্মাসুত ধাবছন্নৌ ধবেনেতসা মৃষা ধর্মস্বং ভর্জা সন্দভো ময়া চ শত্রুহনম অশোকমিথুনং ততো নিরীতজগৃহে প্রজা তয়ো সম্ভালভ্যনেকিদিশ্চ মহামতে তদ্ভয়া প্রধস্য হিংসা চ যদুরুক্তি সখাকুলি গুরুশ্রী কলিরাধত ভয়মৃত্যুং চ সত্যং তজ্জ্যেষ্ঠমিথুনং যজ্ঞে জাতানাং নিরতস্য সংগ্রেণ ময়া খ্যাতং প্রতি সর্গস্ববানাধম দেশু বেত তপমান পণ্ডিত বিধান তৎমান। তা বলছে এই সনকাদিক নারদস্য ঋষি ঋভু এরা নৈষ্ঠিক যারা সনাতন সমস্ত মান, আর নারদ এরা কি এরা কোনো সংসার জীবনে পদার্পণ করেন না, তার জন্যে তাদের দ্বারা সংসার বৃদ্ধি করা হয়নি, তার জন্যে প্রভুকে আলাদা সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর সেই সময় ব্রহ্মার কাছ থেকে যেমন সৃষ্টি বিলাস হয়েছিল, তেমনি আর একটা সৃষ্টিও তিনি করেছিলেন যেটাকে আমরা বলি অধর্ম। ব্রহ্মার দৃষ্টিতে অধর্ম সৃষ্টি হয়। অধর্ম মানে যদি আপনাদের ধর্ম সৃষ্টি করে, দিন সৃষ্টি করে তো রাত্র সৃষ্টি হবে না হবে, ঠিক তেমনই যদি ধর্ম সৃষ্টি করে তাহলে অধর্ম সৃষ্টি হবে, এদের কিছু উপায় নেই। তা অধর্ম যখন সৃষ্টি হলো, তো অধর্ম সৃষ্টি বিস্তার করতে গেলে প্রকৃতি দুটোই যায়। যদি আমার গোবিন্দ, তা অধর্ম সৃষ্টি হলো, তার সঙ্গে তার সৃষ্টি হলো মৃত্যু। তাই যখনই আপনি অধর্ম করবেন তখনই আপনার কাছে মিথ্যা আসবে, আর মিথ্যা করলেই অধর্ম। তাই জন্য এখন প্রথমত যদি আপনাকে ধর্ম পথে হাঁটতে হয় তো सुबह से शाम तक एको बार झूठा मत कहे, सच्चा कहे तो मारे लगा तो झूठ जगत भुलाए, और गोरस गली गली फिरे सारा पैदले बिका ना, समझे। तार माने সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও মিথ্যা কথা বলা হবে না, হবে না, হবে না।
প্রথমত আপনি এইটা কারেকশন করুন, মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস এন্ড লিভিং লস। তাহলে হরে কৃষ্ণ। তাহলে আমাদের চরিত্র গঠনের মূল হলো মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলা। তাহলে সত্য কি গো? হরিনাম সত্য। আর মিথ্যা কি? এই জগতে যা আছে সবই মিথ্যা। তার সঙ্গে আপনি যদি জড়িত থাকেন আপনিও মিথ্যা হল। সতের সঙ্গে করলে পরে আপনি স্বর্গবাস করবেন। যেমন মান্ডবমুনির সঙ্গে চোরেরা ছিল, চোর সাধু হয়ে গেল, মান্ডবমুনিকে ধরে চাপতে হলো, পরীক্ষা দিন বাদ। তা সেই রকম যদি আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন, ভেরিফিকেশন করবেন, ডায়েরি তো সবারই আছে, আর না থাকে তো মনের ডায়েরি তো আছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আপনারা এখানে মাস্টার মশাই আছে এখানে বসে হ্যান্ড রাইটিং আগে ছেলেকে দেওয়া হতো, সেই ইংরাজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, এগুলো লিখত। তেমনি আমাদের এই জীবনে, এই দেহে বা আমাদের প্রারব্ধ মোচন করার জন্য প্রতিদিন কৃষ্ণ নাম মনের খাতায় লিখতে হবে, উইদাউট কালি আর উইদাউট পেন। কোনো পেনও থাকবে না, কোনো কালিও থাকবে না, কোনো কাগজ থাকবে না, কিন্তু মনের খাতা। মনে মনে সিদ্ধ দেহ করিয়া ধারণ, মানুষের গরিবের আধা গোবিন্দের সেবন। তাহলে ভাগবতটা বুঝতে পারবে। মানে প্রতিদিন একদম আপনি কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। সারা গায়ে যেমন ছাপ মারছে না, তেমনি ভেতরে ভেতরে গোড়াই দিয়ে। মানে বিজয় কৃষ্ণ গোস্বামী একবার তিনি যখন শান্তিপুরে গেলেন, বাবলা বনে শান্তিপুরে, তখন তিনি একটা জায়গায় গেলে তখন একটা কালো কুত্তা, মানে কালো কুকুর তার কাছে এসে পা চাচ্ছে। আর পা চাপতে চাপতে এক জায়গায় চুড়ে দেখালো, কিছু মাটি ছুঁড়ে দিল, তারপরে তিনি গঙ্গায় ঝাঁপ দিল। তারপরে কুকুরটাকে পাওয়া যায়। যখন দেখছি সেই জায়গায় ছুঁড়ে দিল, যে একটা অজান লম্বিত দেখো, সব হাড়ের মধ্যে কৃষ্ণ নাম লেখা। সবাই উল্কি দিয়ে ওপরে নাম লেখে, হরে কৃষ্ণ চাই রাধে রাধে, তা হাড়ের ভিতরে কে লিখে দিল? ওই প্রশ্ন এখানে। তাহলে আপনি যদি প্রতিদিন যদি আপনি লেখেন না, কৃষ্ণ 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 রাধে রাধে রাধে, আপনার অস্থি ভেদি, মানে এটা প্রুফ। জয় শ্রীরাম। মানে যখন বজরংবলী দেখিয়ে দিলেন ওকে ভেতরে সীতারামকে, তাহলে যদি লেখা থেকে আশ্চর্য আছে। সীতারাম স্বয়ং যেই যদি ওকে ভেতরে ঢুকে যায়, অস্থি ভেদি নাম পেলেন, তাহলে নাম লেখাটা কোনো আশ্চর্য। তার কারণ তিনি তো বলেছেন, আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে ভক্ত বড়। তাহলে প্রতিদিন লিখবেন, মনে থাকবে। কেন বলছি এটা? আমি যেখানে পাড়ে যাই, বলে হরে কৃষ্ণ, কেউ দেখি এত মোটা দাঁড়ি, আরো মোটা দাঁড়ি, কেউ চওড়া, কেউ হরে কৃষ্ণ লিখে লিখে একদম বোঝাই করে আমার কাছে হাজির। বলে এটা আপনি রাখবেন। আমি বলি এটা কি করবো? মন্দির বোঝাই করবো? বলে আপনি গঙ্গা চলে দেবেন না, মন্দির একবার কি করবো? এমন তাহলে এক কাজ করবো, তোমার এই কাগজ কলম ভারী না করে মনের খাতাতে প্রতিদিন লিখবে, তাহলে সারা শরীরে লেখা হবে। এই জন্যে এখন ভক্তদিকে ওই রকম সিদ্ধান্ত দিয়েছি যে প্রতিদিন, যেমন ওই বল্লভনে যে অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তা সে তো প্রতিদিন লিখেছিল, তবেই তো হয়েছিল। হনুমানজি দেখিয়েছিলেন জগৎকে, তবেই তো হৃদয়ের মধ্যে সেটা দেখিয়েছে। তাহলে আপনারা প্রতিদিন আগে নাম লিখবেন। তাই এখানে আমাদের ধর্ম আর অধর্ম, মানে আমার কাছ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ধর্মের তো ধর্ম, যখনই আপনি অধর্ম করবেন তখনই আপনি মিথ্যা, আর মিথ্যা করলেই অধর্ম। তাহলে অধর্ম মিথ্যা তাদের পুত্র কন্যা হইল দম্ভ আর মায়া। যখনই আপনি অধর্ম আর মিথ্যা আশ্রয় নেবেন, তখন আপনি দাম্ভিক হয়ে যাবেন আর মায়াতে পড়ে যাবেন। মায়া কি? প্রতিটা জিনিসের প্রতি যে আপনার আসক্তি, অনাসক্তি ভাব আর আসক্তি ভাব। তাহলে মায়া থেকে আমাদেরকে
অজক করতে গেলে কি হবে? দৈব হিসাব কোনো মায়া মায়া একটা माया होती है तो बड़ी मुश्किल है। तो लेकिन मुश्किल को तो आसान किया जाए। এখানে সমস্যা আছে, এখানে সমাধান আছে। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। আমরা যেটা চিন্তা করছি না সেইটাই পাঙ্খাটা গিয়েছিল, পাঙ্খা গিয়ে চিন্তা করছিল, বলো রাধে রাধে আমাদেরকে কৃষ্ণ চিন্তা করে। তাহলে অধর্মে স্ত্রী নিষ্ঠা, তার ছেলে দম্ভ মায়া। এইবার তার দিকে নিয়ে যাচ্ছে নিরীতি, মানে যার কোনো রীতি নাই, আচার নাই, অনাচার, ভ্রষ্টাচার, কদাচার, ব্যভিচার, এই নিয়ে করা যায় কি সংসার? বলো রাধে রাধে। যাদের দেখবেন এইরকম আচরণ, তাদের ঘরে দম্ভ আর মায়া বাস করে। হৃদয় গৌর হরি বল। এই সিদ্ধান্তগুলো যদি কেউ একটুকু ইয়াদ করেন, মানে কানের মধ্যে রাখেন, মনের মধ্যে রাখেন, তাহলে ঘরে যদি প্রদীপ জ্বলে তাহলে অন্ধকার থাকবে কি? থাকবে না। এই জগতে হয় মায়া কি রাত, হরি নাম দীপ হয় যাহা, দীপক জ্বলে তো অন্ধকার ভাগে। তা সেই জন্যে আমাদেরকে ওই নিরীতি নিয়ে গেল, মানে যার কোনো রীতি নাই, আচার নাই, তিনি এই দম্ভ মায়াকে নিয়ে গেলেন। তার কোনো সন্তান ছিল না, মানে যার আচার আচরণ নাই তার ঘরে কিছু থাকবে না। বলো না রাধে রাধে। আপনারা মাঝে মাঝে যদি আমাকে চার্জ না দেন না বসে যাবে, কিন্তু তাই লাগবে না? একে তো লাইনে ডিস্টার্ব করছে, তারপরে যদি আপনারা এরকম করেন। তো যাই হোক, চাই তো আমার গোবিন্দ দিচ্ছে আপনাদিকে, আর গোবিন্দকে দিচ্ছে রাধারানী। আর আপনারা যদি আমাকে না দেন তাহলে তো মুশকিল বলছে, যে মেয়ে ভক্ত জানা পার্থ নমে ভক্তাস্ত তে জানা মত ভক্তানা যে ভক্তাস্তি ভক্তাত্তম মতা। বলছে হে অর্জুন, যারা ভক্তকে ভালোবাসে তারা প্রিয় ভক্ত। আপনারা নিশ্চয়ই সুভদ্রাকে ভালোবাসেন, তাই আপনারা তো প্রিয় ভক্ত, তাছাড়া আসবেন কেন? প্রিয় ভক্তজন সাধুজন। তাই আপনাদের সেই চরণধুলি কামনা করি। নিরাই গৌর হরি বল। তাহলে অধর্ম, মিথ্যা, এটা হলো দম্ভ মায়া। দম্ভ মায়াকে, যে দম্ভ মায়া রাখছে যার ভিতরে, তার কোনো রীতি আচরণ থাকছে না। বলে নিরীতির কোনো সন্তান ছিল না, তাই দম্ভ মায়াকে নিয়ে যায়। আর দম্ভ মায়াকে নিয়ে যাওয়ার জন্য কি হলো? যার দেখবেন দম্ভ মায়া আছে তার অতি লোভ আছে। লোভ আর নিকৃতি, মানে নিকৃতি মতলব সঠতা, সবসময় ছয় চাতুরি। সঠতা মানে ভ্রমে তো করিয়া ভ্রমে 84 চক্রে প্রমাদ করিয়া কি বিলাপ করে চলছে। বিপদের সাথে তারে কই যেই পোতার হয় পর না পাতবে ক্ষতি করবে। এই প্রতারণা বুদ্ধি সব ছাড়ো আর হরি নাম করো। হৃদয় গৌর হরি বল। তাইলে লোভ আর নিকৃতি, তার থেকে জন্ম হলো ক্রোধ আর হিংসা। দেখবেন লোভে থেকে যদি আপনাকে আঘাত করা হয় না, বাধ্য হয় না, এই তো দেওয়া হবে না, তখন আপনি ক্রোধী হয়ে। ক্রোধ যখন হলো তখন তার সঙ্গে হিংসা থাকবে, তবে কিন্তু ক্রোধটা মেলামেশাটা হবে। স্ত্রী পুরুষের যেমন একটা মেলামেশা থাকে, তেমনি ক্রোধের স্ত্রী হলো হিংসা। হৃদয় গৌর হরি বল। তাই ক্রোধ হিংসা পরে যখন দেখবেন ঘরের মধ্যে ক্রোধ হিংসা হতে লাগলো, তখন কি হবে? কলি আর গালি, মানে কলহ আর বিরক্তি, কথাই কথাই দ্বন্দ্ব। কলি আর গালি। কলি কোনখানে? যেখানে কলহ আছে। তারাও তো শুনিব ঠিক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ শিবক্ত বন্ধু পণ্য পেতে। এই কলিকে তাড়ার জন্য, কলিকে রাখার জন্য এবং কলিকে ধন্য করার জন্য এই ভাগবতম। জয় গৌর হরি বল। এই জন্য কলিযুগ ধন্য। কেন? অল্প সময়ে কাজ হয় বেশি। জয় গৌর হরি বল।
তাহলে লোভ নিকৃতি থেকে হলো ক্রোধ হিংসা। ক্রোধ হিংসার পরে আসছে কলি আর গালি। কলি গালি পরে জন্ম হচ্ছে ভয় আর মৃত্যু। যখন দেখবেন কলহ চলবে ঘরে না, তখন দেখবেন কেউ রেলে মাথা দেবে, কেউ না গলায় তুলে, কোনো উপায় নাই। একটা ঘরে যদি এক মাস লাগাতার যদি কলহ চলে, দেখবেন তখন দেখবে ফুটতে শুরু করেছে মাছ। নিতাই গৌর হরি। এই জন্যে বাক্য সংযম, বাতে কম আর কামে দাদা। কথা কম বলবেন, বুঝতে পারেন ভালো, না বুঝতে পারেন তো চুপ করে থাকা অনেক ভালো। দেখবেন বোবার সূত্র নাই। আর যদি আপনি না কথা বলেন না, বলে ভয় করবে অহংকারী না বলে বুঝে না কিছু, তাহলে কি করবেন? এই জন্যে বলে চুপ থাকবেন। সেই জন্যে কি বলছি যে যখন কলি কলহ চলবে আর সততা চলবে, তারপরে কলির পরে আসছে ভয় আর মৃত্যু। আর ভয় মৃত্যুর পরে জন্ম হলো যাতনা নরক। যখন আপনার মৃত্যু হলো, ভয় থেকে মৃত্যু হবে, ভয় তো একদিন হবে। কংস যখন ভয়ার্থ হলো, তখন যাবে কোথা? করে চুপ করে কই নেই সব। তা সেই রকম বড় যত করে নেতা হোক, তার নেতার মারা যাবে, তখন কিন্তু ভয় হবে, কিছু উপায় নেই। আর এমনিতে সবাই মরে যাবো ভয়েই তো মরে যায় হয়তো। কিন্তু আমাদের যে মৃত্যু নাই সেটা তো কেউ জানে না। কেন মৃত্যু নাই? কথা আমি না আমি এই গীতা যুগ বলতে আপনারা বুঝতেই পারছেন যে এটা জীর্ণ দেহ, জীর্ণ বসন্ত ছেলে নতুন পড়ে, তেমনি এটা এই জীর্ণ দেহটাকে আবার নতুন করে মডিফিকেশন করে শুদ্ধিকরণ করে আপনাকে প্রমোশন করা হবে। মানে ডেপুটেশনে আছে ডিউটি বাই প্লেট বাই ট্রেন, আপনাকে তখন এইখানে সঙ্গে থেকে আরও উপর আওলাতে নিয়ে যাবে। তাই মৃত্যু, ভয়, মৃত্যু, তারপরে মৃত্যু আর ভয়, ভয় আর মৃত্যু, उसके बाद যাতনা নরক। তাহলে তখন যখন মৃত্যু হয়ে গেল, তখন এবারে আপনার যাঁচ হবে চিত্তগুপ্ত। হ্যাঁ, চিত্তগুপ্ত দেখছেন। এখন আপনি যদি গাড়ি হাই স্পিডে চালান না, আপনি ঘরকে চালান চলে যান, রোডে ক্যামেরা লাগা আছে, চিত্তগুপ্ত। তেমন এইখানে আপনি কি করছেন? যখন প্রোডাকশন দিয়েছেন আপনাকে এই কন্ট্রোলার, তখন ভেতরে সিসি লাগা আছে, ওই বায়োডাটা খুলবে যখন বলো রাধে রাধে। নিজেকে চালাক ভেবে ফাঁকি দিছো কাকে? আর উপরে একজন সবই লিখে লিখে লাগে। পাবলিকে লিখতো, পাবলিকের পাশে পাবে লিখ। তাই গৌর হইব এই লিক মারার লেগে সলিউশন না ভেজলিন না ফেভিকল, কোনটা লাগাবে? খেয়াল আপনি মুখে লাগায়, আর ফেভিকল না আটা। আমি এক বলতে এক বলি, কিন্তু মনে করবেন না। বলো রাধে রাধে। এই জন্যে কি বলছি, তাহলে এই যে সাত গোষ্ঠীর পরিচয়, সবাই বলে না এই তো সাত গোষ্ঠী নিয়ে পায়া দিবি, সোজা কথায়। সাত গোষ্ঠী কি হোক? এই ব্রহ্মার অধর্ম বংশ সাত গোষ্ঠী হচ্ছে অধর্ম, মিথ্যা এক পুরুষ, দম্ভ মায়া দুই, তারপরে নিরীতি নিয়ে গেল লোভ নিকৃতি তিন, তারপর ক্রোধ হিংসা চার, কলি গালি পাঁচ, ভয় আর মৃত্যু ছয়, আর যাতনা নরক এই সাত গোষ্ঠী। এই অধর্মের সাত গোষ্ঠী যে সাতবার শুনবে না, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তাহলে কি করতে হবে? তাই নিতায় শরণে, নিতায় শরণে মন যেন
শরণে মন যেন ভাগবত শোনার পরে আমার কোন দিক সিদ্ধান্ত দেওয়া উচিত? গাড়িটা যদি যখন আপনি ভুল পথে হাঁটছিল, যখন ইন্ডিকেটার লাইট দিলে আর আপনি জিজ্ঞেস করলেন ভাই আমি কোন পথে যাচ্ছি, বলে যাবেন কোথায়, বলে গোবিন্দ চরণে যাবো, তখন আপনাকে রাস্তাটা ঠিক বাতিয়ে দিল, যেসা ভাগবত বলছি বুঝছে না? তাহলে সেই রকম রাধে রাধে শরণে গোবিন্দ শরণে মন যেন মোর ধারে রাধে শরণে গোবিন্দ চরণে তাহলে মনকে যদি আপনি গোবিন্দ চরণে আর রাধারানীর চরণে বা গোবিন্দ চরণে রাধারানীর চরণে যদি না দেন, তাই নিতাই চরণে গৌর চরণে যদি না দেন, মন তো আপনার বসে থাকবে না। আপনি মনের জন্য এসেছেন না মন আপনার জন্য এসেছে? দেহটা আপনাকে দেওয়া হয়েছে কি করার জন্য? কৃষ্ণ ভজনের জন্য। এই দিগবাজি মারার জন্য নয়, অপরকে ডুবাবেন না নিজে ডুববেন এর জন্য নয়। বলে না তুমি ফুল ডুবালে হে, তুমি তোমার বংশ ডুবালে, তুমি জগৎ ডুবালে, তুমি গ্রামকে ডুবালে। সেই রকম কোন সমাজের ভারাক্রান্ত হয়ে জীবনযাপন না করা ভালো। বলো রাধে রাধে। তাহলে আমাদের মন কিসে ধাবে? হয় গৌরের চরণে তাই চরণে, আর না হয় রাধের চরণে গোবিন্দ চরণে। কেন? দেখিতে দেখিতে পেলিয়ে বসা, দেখিতে দেখিতে বেরিয়ে বসা, মিশিয়া চোখে কম দেখবে, দাঁত ঝরে যাবে, চুল পড়ে যাবে। বলো না রাধে রাধে। তাহলে কি করবে? অন্ধকার এলে যখন কামনা আপনার কাছে আসবে, আর আপনার কামনা পূরণ করার জন্য দাদা দিদি বসে থাকবে নাকি? বলো না রাধে রাধে। কেউ কাউরি লয় রে ভাই, ট্যাঙ্ক তুলে যাও আর হাত তুলে যাও, তোমার কপালে যা যেতে চুলগুলা চাই। বলো না নিতাই নিতাই। আহারি কি লাগে আইনু হবে, সবাই যে আমায় ছেড়ে যাবে, শুধু যাবেই না কিছু দিয়ে যাবে, কেউ গুঁতো কেউ জুতো। বলো না রাধে। আর অত আপনি করেছেন সংসারে, যাওয়ার সময় তর্জনীটা দেখে বুড়ামোটা দেখে কি করেছো? এই পুরস্কারটা নেওয়ার জন্য না তিরস্কার নেওয়ার জন্য কি রেডি আছেন? গলা বাড়িয়ে বলো, বলো রাধে রাধে। তাহলে আমাদের নিতাই চরণে গৌর শরণে, আর না হয় রাধের চরণে গোবিন্দ শরণে মনটা দেবেন। কারণ বেশি দেরি নাই গগনে, গোষ্ঠ থেকে বিরোধ গোষ্ঠ করতে আর বেশি দেরি নাই। অন্ধকার এলে সবে যাবে চলে,
পথে দিশাহারা হয়ে যায়। আর তখন কি হবে জানেন? প্রারব্ধ তখন যাবে ধরে কিন্তু আপনার কর্মফল আপনাকে ছাড়বে না। যে রাজন পরীক্ষিত বলেছিলেন বড়ি সময় কম হয় না। এখন তো আমাদের সময় মনে করছে আমার কে কতদিন বাঁচবো, মানে তার কোনো ঠিকানি নাই, আনলিমিটেড নাকি? না না, পৃথিবীতে যা আছে সব লিমিটেড। কোনো কোম্পানি আনলিমিটেড লেখার ক্ষমতা নেই, লিমিটেড কোম্পানি। আর আমার গোবিন্দ একমাত্র আনলিমিটেড। তাহলে প্রারব্ধ তখন যাবে ধরে লয়ে, তখন কোথায় নিয়ে যাবে জানেন? যার যেমন কর্ম তাকে তেমনই তো জায়গায় নিয়ে যাবে। প্রারব্ধ তখন যাবে ধরে লয়ে নিয়তি ঠিকানা। তুমি যেমন কর্মটি করেছো সেই রকম ফল হয় তোমাকে আলিপুর না হয় তিহার। বলো রাধে রাধে। अरे जैसा बिहार वैसा त्योहार है ना, तो कौन लागे? अब जैसा कर्म कराए वैसा नहीं लगेगा ना। আপনি যেমন করবেন তো আপনাকে যমরাজ নিয়ে যাবে নাকি ব্রহ্মাজি নিয়ে যাবে? তাহলে বুঝতেই পারছেন যাতনা, আগেই বলেছি যাতনা নরক। তার জন্য আগে অধর্মের থিওরিটা দিয়ে দিয়েছি। 7 গোষ্ঠীর পরিচয়, মানে তোমার 7 গোষ্ঠীকে জানি, চিনি চিনি, তোমার বাবাকে চিনি, মাকে চিনি, সবাইকে চিনি, চিনি মিষ্টি। বলো না রাধে রাধে। তাহলে প্রারব্ধ তখন যাবে ধরে লয়ে নিয়তির ঠিকানায়। কোথায় নিয়ে যাবে জানেন? লয়ে যাবে নরকেতে কিংবা লয়ে যাবে নরকেতে কিংবা স্বর্গেতে। লয়ে যাবে নরকেতে কিংবা স্বর্গেতে, কেহ বৈকুণ্ঠে বন্ধু কয়ে নিবেদন হয়, নিবেদন বন্ধু পশু পাখি নরে কিংবাই খাবো, যে কুলেতে আমি পশু পাখি নরে খাবরে, যে কুলেতে আমি তাহলে যে কোলেই থাকুন কোনো চিন্তা নাই, जहां भी रहे हरे कृष्ण।
আমি যে করে থাকতে পারি, থাকতেই পারি। পশু পাখি নড়ে কিংবা স্থাবরে যেখানেই থাকি, যদি কৃষ্ণ চিন্তা কেউ করেন, কৃষ্ণ সেখান থেকে তারই কৃপা করে। যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। বলো না রাধে রাধে। তাই জন্যে তাহলে আমাদেরকে কোনো সময়ের জন্য কি করবেন, এক সময় বাদ দেওয়া যাবে না, ক্ষণমাত্র মন বাদ দেওয়া হবে না। করণে হরির স্মরণ সংগ্রহে না পাঠাত কীর্তায় বংশ পুণ্য কীর্তি কুর্যহম স্বয়ম্ভুবাসো বিমনোহর হরিবংশ জন্ম। তাহলে অধর্মবংশ জন্ম শুনলেন, অধর্মের পরে আপনাকে গোবিন্দ চিন্তা থাকতে হবে। তাই এবারে তার পুণ্যকীর্তি জন্ম, যার থেকে ব্রহ্মাদি অংশ থেকে, আপনারা তো ব্রহ্মার অংশ থেকে এসেছেন, ব্রহ্মার অংশ থেকে ব্রহ্মাজি পরে তিনি তাকে বললেন প্রিয়ব্রতোত্তান পাদ শতরূপাতে বাসুদেবস্য কলায় রক্ষং জগৎস্থিতে। মানে শতরূপা আর মনু পুরুষ প্রকৃতি সৃষ্টি করলেন, তার থেকে উত্তানপাদ প্রিয়ব্রত পুত্র এবং উত্তানপাদের স্ত্রী সুনীতি এবং সুনীতি এদের পরিচয়। তাহলে এইবারে আপনারাও তো সেই ব্রহ্মার থেকে এসেছিলেন, তাই বলছি যে আমরা সবাই এক জায়গায় থেকে এসেছি, এখন গুণ কর্ম অনুসারে বিভাজন করেছে। এই জন্যে বাসুদেব সে কালায়াম ছায়া জগৎ জয় উত্তনপাদ সুনীতি সুরুচিস্তায় সুরুচি প্রেম শিবস্বাম যদার্জন শুভ্রম। তো বলছে সুনীতির ছেলে ধ্রুব একদা সুরুচি পুত্র মঙ্কুমার পয়লালন উত্তম নারুক্রান্ত ধ্রুব রাজহন। মানে ওই সুরুচির ছেলে ধ্রুব, ওই উত্তম, তিনি রাজার কোলে আনন্দ উপভোগ করতেন। রাজা মানে মানে আমরা যেমন সন্তানকে নিয়ে আনন্দ করি না, কেউ খায়, কেউ সামনে করে, কেউ কোলে করে, কেউ পিঠে করে, কেউ ঘোড়া সাজে, সেই রকম আমরা কি করছে একদা একদিন কিন্তু তথা চিকিৎসমানং সং সপত্নয়স্তনয় ভ্রগম সুচি স্তনতুম রাজং শেষ মহর্ষি গর্বিতা। কিন্তু ধ্রুবজি পিতার কোলে চাপবে বা একটু আনন্দ করবে, এইরকম ভাবটা প্রকাশ করছে। তিনি কিন্তু ওই ধ্রুবজি রাজার কোলে চাপবে, আনন্দ করবে, সেটা কিন্তু সরস্বতী দেবী সহ্য করছেন। উনি তাড়াতাড়ি এসে তথা চিকিৎসমার সুরুচি শ্রীরতু রাজ গর্বিতা। তিনি গর্বিত হয়ে বলেন না বস্ত নিবতি দৃশ্যন, বলে না না, তুমি রাজ তার কোলে রাজভোগ খাওয়ার যোগ্য নও। তাহলে এটা কেমন? হ্যাঁ, ছোট রানী বল সুনীতি দেবী, যার সুনীতি, সেই সুনীতি যে সুনীতি সচ্চা পেতে পারে না, যদি সত্যি কথা বলেন না, আমরা কপালে ঝাঁটাই দিই, झूठी जगह भूला आज मित्र पता बोल पर जगह मावा ने काम रोवे बोले बड़ी अच्छा आदमी है, ज्ञान को उपनयन करेगा, ये अच्छा अच्छा काम करेगा। তা সেই জন্যে মিথ্যাবাদী যারা, তাদের কথাটা এখন বেশি ফলাও হচ্ছে, তাই না? কিন্তু মিথ্যা জিনিস তো থেকে না, মিথ্যা কোনো থাকে না, সত্যকে কথা দেওয়া যায় না। না বাস্য নিগত সবই সন্ন ভাবনারি ন কি হতি মায়া যত্তম কুলকবা। বলে তুমি রাজভোগের যোগ্য নও এবং রাজার কোলে চাপতে পারবে না। কেন না, তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করো। এখানে কি বলতে চাই?
যে তাহলে আমরা চাইছি যে আমাদের যে গর্বে অহংকারে বা যে আসক্তি পরিচয় দিতে চেয়েছে, কিন্তু সেইগুলোকে সব তিনি এই শাস্ত্র কি করছে, বলছে না, তা হয় না। কর্মে না ফেলে পড়েছে, কর্মের দ্বারা যোগ্যতা অর্জন করা যায়। তাই তিনি তখন বললেন যে বালৌসি নাথ মানো মান্য স্ত্রী গর্ভ সুমিলিতম নুন্ন বেদ ভাব নিজস্ব দুর্লভত্ব মনোরম। তুমি যে আশা করছো এটা দুর্লভ, এটা এই সাধারণ পক্ষে জন্মগ্রহণ করে রাজ্য খাওয়া যায়, এর জন্য যোগ্যতাপূর্ণ পক্ষে। হ্যাঁ, এই জন্য বলছি আমি হচ্ছি উত্তম রানী, অর্থাৎ সুমিত্রা দেবীকে উত্তানপাদ তিনি বেশি ভালো বাসতেন, এটা তার স্থৈর্যতা। যাই হোক, তপস্যার্ধ পুরুষম কশ্যবান গ্রহেণ মে গর্ভে তম সাধ্য আত্মানম যদিচ্ছসে নিপাত। তুমি যদি তপস্যার দ্বারা যোগ্যতা অর্জন করে আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারো, তাহলে তুমি রাজভোগ খেতে পাবে, রাজা বলে চাকরি। এদিকে কর্মে না ফলে বলি, এদিকে কথাটা কিন্তু তিনি বলেছেন, কিন্তু তিনি যে যোগ্যতা অর্জন করে ফেলেছেন সেটা না করে জগৎকে দেখাচ্ছেন যে যোগ্যতা অর্জন করতে হয়। তাহলে আপনারা যোগ্যতা অর্জন করেছেন অবশ্যই, তার জন্যে এই 84 লক্ষ থেকে মানব দেহ আপনাদেরকে দেওয়া হয়েছে। এই যে মনুষ্য দেহ, যে দেহতে গোবিন্দ ভজনা করা যায়, এই জায়গাটা ভজনের যোগ্য করেছেন সুভদ্রা। তার কারণে এটা তো মানে সেই রকম মাস্টারমশাইয়ের জায়গা ছিল, ভজনের জায়গা ছিল, কিন্তু এখন উজ্জ্বলতর উজ্জ্বলতম আরো মানে প্রকাশের তর প্রকাশতম করে নিয়ে যাচ্ছে, বিকাশ হচ্ছে, গুড় বেটার বেশ। তা এই যে আমাদের মানে আমরা যে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর উজ্জ্বলতম হচ্ছে, এটা আমাদের প্রয়াসের ফল, অনুরাগের ফল, অনুশীলনের ফল। তা সেই জন্য বলছে যে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে, এই পরিবেশকে পরিবর্তন করার জন্য, পরিবেশই উন্নতির জন্য। এই পরিবেশ এইরকম, এই কিছুদিন আগে যে এইরকম ভাবে ভাগবতে এইভাবে মানে গীতাতে লোক হতো, হয়তো হতো, কিন্তু এতটা হতো। তবে হ্যাঁ, এখানে ভক্তদের একটা অনুপ্রাণিত আছে, যদি ডাল পড়ে যায় তবু কিন্তু কেউ কিছু হবে না। তারপর আমার ভক্তরা সামনে আছে, আমার ভক্তরা সবসময়, আমি আমার ভক্ত বলতে এটাও ঠিক নয়, গোবিন্দেরই ভক্ত। যাই হোক, বালৌসি নাথ মান স্ত্রী গর্ভস্থিতম নিম্নং বেদ ভাবনে যস্য দুর্লভম। তাহলে আমাদেরকে এই দুর্লভ জনম, এই যে মনুষ্য জনম, 84 চক্র থেকে ভটকতে রায়, এই 84 চক্র থেকে তিনি এনে দিয়েছেন। হ্যাঁ, মানে পুণ্যের ফলে স্থাবর লক্ষ্য মানে 20 লক্ষ বার এই গাছ করা হয়েছে, তারপরে আপনাকে তুলসী জনম দিয়েছে, যেটা দেখুন ওই তুলসী দেবীকে এই ঠাকুরের কাছে রাখা হয়েছে। তা সেই জন্য বলছে তারপরে 10 লক্ষখানি জলযোগ, মানে 10 লক্ষ বার এই জলে জন্মগ্রহণ করেছেন। তা সেই জলযোগ করে যখন সংখ্যজনম হলো, তখন আপনাকে প্রধান এইভাবে 7 লক্ষ 10 লক্ষখানি জলের কৃময় রূপ জলখানি, যখন কৃমি ওই যে 11 লক্ষ বার কৃমি হতে হয়েছে, আমাদের সবাইকে কিন্তু হতে হয়েছে। যার জন্যে ওই কৃমি যখন ওই গণ্ডকী নদীতে বজ্রকী, যেগুলো দেখবো 3.5 উপরে দাগ কাটে না, ত্রিভুজী, পদ্ম, শঙ্খ, চক্র, এই কীট যখন হলেন তখন আমরা কীট জন্ম থেকে ছুট করা হলো, এবং সেই 3.5 পূজার মধ্যে চলে এলো। এইভাবে যখন কৃময় রুদ্রলক্ষানি থেকে ছুট করা পেলেন, তারপরে আসছে নবলক্ষানি স্তথান রাজা, মানে ডিম্ব জাতি, ওই যে এগুলো আমাদেরকে হতে হয়েছে সবাইকে। কিন্তু
যখন আপনি ময়ূর হলেন তখন সেই ময়ূরের কথা ব্যজন করার জন্য ঠাকুরের কাজে লিখলে, তারপরে আপনার আর ওই ভক্তি জন্ম হলো। কিন্তু সেইগুলোকে যদি আমরা অন্যদিকে রাত ইউজ করি তাহলে তো মনুষ্য জন্ম তো অনর্থক হয়ে যাবে। তাই বলছি যে আমাদেরকে খুব সাবধান জীবনযাপন করতে হবে। বলছে পশু পাখি জীবী যারা প্রকৃতির নিয়মে গড়া, পশু পাখি জীবী যারা প্রকৃতির নিয়মে গড়া, তাদের ভক্ত রক্ত মাংস হয়। তবু তাদের ভক্ত রক্ত মাংস মনুষ্য জীবী সবার সেরা, প্রকৃতির নিয়ম ধারা, মনুষ্য জীবী সবার সেরা। এই প্রকৃতির নিয়ম ধারা তাদের ভক্ত রক্ত মাংস তাদের ভক্ত রক্ত মাংস নয়, তাদের ভক্ত রক্ত মাংস নয়। তারভাবে খাবার গ্রহণ করি। দ্রব্য, শস্য, লেজ্জ, পেয় চিবিয়ে খাওয়া হয়, চুষে খাওয়া হয়, চেটে খাওয়া হয়, পান করে খাওয়া হয়। তাহলে যারা চেটে জল খায় তারা মাংসাহারী, যারা চুমুক দিয়ে জল খায় তারা কিন্তু শাকাহারী। তাই মনুষ্য জাতি কিন্তু শাকাহারী, চুমুক দিয়ে জল খায়, কিন্তু সেই মনুষ্য জীব মনুষ্য জীবী হয়। দেখো পশু পাখি ঘুরে খা, তবু সেই মনুষ্য পশু পাখি ধরে খায়। বলি সুগুণী তার দিল পরিচয়, মনুষ্য জাতি কাঁচা খেতে পারবে না, পাকা পুঁটি থাকার জন্য পাকিয়ে খাবে। তা কিন্তু সুগুণী তো ভাগাড়ি ছিল, তাকে আগারে নিয়ে আসা হলো, মানে বেশ আলো পাখা ফ্যান, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, দুর্গন্ধ কি গেল? আর সেইখানে মানুষ তাকে জল খায়, ফল খায়, ঘুম দেয়, তা তারা কি সত্যিকারের মানুষ? বলো না রাধে রাধে। তাছাড়া এত আপনার ওই সংক্রমণ, কোথায় করোনা তা বার্ড ফ্লু, এইগুলো হওয়ার কারণে যত অখাদ্য যত ভরবে, তা সেই মনুষ্য জীব ভাই পশু পাখি ধরে খায়। সুগুণী মানে সবাই জানে যে পোলট্রি মানে সুগুণীর অংশ, ক্রস কন্ডিশন। তাই বলছে সুগুণে ভাগ্যে ছিল, তারে মানুষ ঘরে নিল। ওই দেখো সুগুণী ভাগাড়ে ছিল, দেখো তারে মানুষ ঘরে নিল। কৃষ্ণ ভজন দেহ পেল, বলে তাদের ভাগাড় করে দিল। কৃষ্ণ ভজনে বলো রাধে রাধে। কৃষ্ণ ভজন দেহ পেয়েছে, মানে কৃষ্ণ ভজিবার জন্য সংসারে এলো। তাই যেটা ভাগাড়ে সেটা কি উদরে যাবে নাকি? এটা কি ভাগাড় নাকি? বলি কৃষ্ণ ভজন দেহ দেহ পেল, তারে ভাগাড় করে দিল। তারে ভাগাড়ে করে দিল। এবার হবে জীবের যেই গতি, বলো না কি বা হবে,
চালে কি ভুল হলো না? বলি চালে আমার কি ভুল হলো ওই দেখো, চালে আমার কি ভুল হলো, হয়ে গেল সব গন্ডগোল। ওই চালে কি ভুল হলো, হয়ে গেল সব ওই চালে কি আমার কি ভুল হলো, তুষের পারে নামে এই জন্য চাই চালানোর না আগড়া থাকো তাও ভালো, কিন্তু ধান হয়ে চাল করো না। এখানে যেখানে আসলে সব ধানের দামে আগড়া বিক্রি হয় জানেন তো, কিন্তু আগড়ার কেউ দাম দেয় না। কিন্তু ধানের চাল থাকে আর আগড়ার কোনো চাল থাকে না। বলো রাধে। মা তো সুপত্নয়া সদুরুক্তি বিভূত মৈত্রী বলেন শশন রূষা দণ্ড হিতই যথাহি দিত্বা বিশুদ্ধি বিতরং সন্নবাচম জগাম মাত বরোজন সগাসম। বলছে ডান্ডা খানে চোট সাপকে तरफ फुपाते रहे, মানে যখন সুরুচি দেবী ওই রকম কথা বললে তখন বলছে যে বদ্ধজীব আর মুক্তজীবের কথা। বলছে গন্ডারের চামড়া যেমন গুলিভেদ হয় না, তেমনই যারা বদ্ধজীব তারা যদি বসে বসে খাই ভাত আর মুখে যদি মারেন না লাট, তাতেও চৈতন্য হবে না। আর মায়ের বচন শুনে, মানে ছোট মায়ের বচন শুনে কি হলো, দ্রৌপদী চৈতন্য হয়ে গেল। বদ্ধজীব আর মুক্তজীবের এখানে পার্থক্য, মানে কথা শুনতে হবে না। তাই তিনি তখন কি করলেন, তং নিশন্ত স্ফুরিত ভাস্কর সুনীতি সঙ্গ ধার্যপালম নিসম্ময় তদরম ভানতম সবায়তি তদ্গীতং সপত্নয়। তখন তিনি বাবার কাছে যখন বলে গাইটা করেন না, তখন তিনি বড় বিমর্ষ অবস্থায় এবং বেশ দুঃখিত অবস্থায় তিনি মায়ের পূজা করেন। আর সেই দ্রৌপদীকে দেখে সুনীতি দেবী তিনি বুঝতে পারলেন তার সন্তানের বড় কষ্ট হয়েছে, তাকে কোলে নিয়ে এসে তখন কি করেছে না, যারা তার ওই রাজ পরিবারের মধ্যে ছিল তাদের কাছ থেকে ওই সুনীতি দেবীর কথাগুলো শুনেছে।